বাংলা সহ 12 রাজ্যে এসআইআর ঘোষণা করল দিল্লির নির্বাচন কমিশন। সোমবার রাত 12টার পর থেকেই এই বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হচ্ছে। এসআইআর ঘোষণা হতেই শুরু শাসক বিরোধী তরজা। দ্বিতীয় দফায় 12টি রাজ্যে হবে এসআইআর। সোমবার তা ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ। এই 12 রাজ্যে সোমবার রাত 12টা থেকে ফ্রিজ করা হবে ভোটার তালিকা। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নথি খতিয়ে দেখবেন বিএলআরওরা। একবার তাকে বাড়িতে না পেলে আবার যাবেন। মোট 3 বার একটি বাড়িতে যাবেন বিএলআরওরা। কাজ শুরু হয়ে যাবে মঙ্গলবার থেকে। ভোটারদের খসড়া তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বর। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 7 ফেব্রুয়ারি। এসআইআর ঘোষণা হতেই শুরু শাসক বিরোধী তরজা। এবার সেই বিষয় নিয়ে হুঁশিয়ারি দিল তৃণমূল। রাজ্যের কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে অভিযান হবে। 1 লক্ষ কর্মী সমর্থকদের নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। নির্ভুল স্বচ্ছ ভোটার তালিকা চাই, আমরাই বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ই বলেছিলেন। এখন সেটা করতে গিয়ে যদি জেনুইন ভোটার বা জেনুইন সিটিজেন নাগরিককে তাদের যদি হয়রান করা হয়, তার বাবা কোথায় ছিলেন, তার মা কোথায় ছিলেন, ইত্যাদি ইত্যাদি, যদি উদ্দেশ্য দেখা যায় জেনুইন ভোটারদের কাউকে বাদ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 1 লক্ষ কর্মী সমর্থক নিয়ে গিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও হবে। অন্যদিকে বিরোধীরা বলছেন এই প্রক্রিয়া আসলে ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম অভিযোগ করেছেন, ক্ষমতাশীলরা সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। যারা ক্ষমতাসীন আছে তাদের ক্ষমতা ধরে রাখার জন্য যারা ক্ষমতাহীন তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। আরও মারাত্মক হয় যখন এটাকে রাজনৈতিক দল, পুলিশ, গুন্ডা, মস্তান, প্রার্থী, তার বাইরে যদি নির্বাচন যারা পরিচালনা করছে তারা যদি সে কাজে যুক্ত হয়, তাহলে এসআইআরকে যে লক্ষ্যে পরিচালিত করার চেষ্টা করা হয়েছে বিহারে, যে ভোটাধিকার কেড়ে নেওয়ার, অর্থাৎ যার অধিকার আছে সেটাকে কেড়ে নেবে। আমরা তার সম্পূর্ণ বিরোধী। কোনো প্রকৃত ভোটারের নাম কাটা বাদ দেওয়া যাবে না। এই জন্য আমরা বুথে বুথে বিএলএ দিচ্ছি, এবং বিএলওরা যখন এই কাজ করবেন, বিশেষত যুব সম্প্রদায়কে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সতেজ সজীব হয়ে থাকতে হবে পাশে, যাতে কোনো রকমের এই মিথ্যাচার না করতে পারে। বিজেপি চাইবে ভুয়ো ভোটার থাকুক, আর যারা প্রকৃত ভোটার আছে তাদের মধ্যে ভয় ঢোকাবে, আর তার জন্য বাইনারি করবে, হিন্দু মুসলমান নামে ভাগ করবে, এ বাংলা ও বাংলা বলে ভাগ করবে, উত্তর দক্ষিণ বলে ভাগ করবে, পূব পশ্চিম বলে ভাগ করবে। এই বিভাজনের রাজনীতির এবং সাম্প্রদায়িক রাজনীতির এটা একটা এক্সটেনশন। শাসক ও বিরোধীদের বিতর্কের মধ্যেই বিজেপির দাবি, এসআইআর প্রক্রিয়া হলে অনুপ্রবেশ মুক্ত ও স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে। পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার, এক ভোটারের নাম 2 জায়গায় 3 জায়গায় আছে, সেগুলো বাদ যাবে। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী যারা তৃণমূলের ওই কনসলিডেট ভোট ব্যাংক তৈরি করবার স্বার্থে যারা ঢুকে পড়েছে তাদের নাম বাদ যাবে, রোহিঙ্গাদের নাম বাদ যাবে। এটাই সবাই আশা করছে। বিশ্বাস করি যে ত্রুটিমুক্ত ভোটার লিস্টের মধ্যে দিয়েই 2026-এ পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের বিসর্জন দিয়ে দেবে। দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের তরফে এসআইআর নিয়ে সাংবাদিক বৈঠক করা হয়। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার জানিয়ে দেন, পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে এসআইআর হবে। বিহারের পর এবার এই রাজ্যগুলিতেও এসআইআর প্রক্রিয়া হবে। বৈধ ভোটারদের তালিকা তৈরি করা হবে। আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। সেই আবহে বাংলায় এসআইআর রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।